সমগ্র অন্তর দিয়ে আমি সদা প্রভু সেবা করতে চেষ্টা করি। ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন। আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি। হে প্রভু, আপনি ধন্য। আপনার বিধিসমূহ আমায় শেখান। আমি আপনার সব প্রজ্ঞা সিদ্ধান্তের কথা বলবো। আমি যে কোনো জিনিসের চেয়ে আপনার চুক্তিসমূহ জানতে বেশি উপভোগ করি। আমি আপনার নিয়মের আলোচনা করি। আমি আপনার জীবনধারা অনুসরণ করি। আমি আপনার বিধিসমূহ উপভোগ করি। আপনার বাক্য আমি ভুলব না। আমি আপনার দাস, আমার প্রতি ভালো ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমূহ মানতে পারি। প্রভু, আমার চক্ষু খুলে দিন, আমাকে আপনার শিক্ষাসমূহ দেখতে দিন এবং যে সব আশ্চর্য কার্য আপনি করেছেন তা পাঠ করতে দিন। সব সময়ই আমি আপনার সিদ্ধান্তগুলি অনুধাবন করতে চাই। প্রভু, আপনি অহংকারী লোকেদের সমালোচনা করেন। যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে তাদের ভাগ্যে মন্দ কিছু ঘটবে। আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন। এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন। প্রভু, আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন। যেসব আশ্চর্য কার্য আপনি করেছেন তা আমায় বলতে দিন। আমি দুঃখী এবং শ্রান্ত। আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠব। হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন। আপনার শিক্ষামালা দিয়ে আমাকে পরিচালিত করুন। হে সদাপ্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি। অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রজ্ঞা সিদ্ধান্তসমূহ অনুধাবন করি। আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলি মানব। প্রভু, আপনার আজ্ঞাগুলি আমায় সুখী করে। হে সদাপ্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলি মেনে চলব। আমাকে বুঝতে সাহায্য করুন। আমি আপনার শিক্ষামালাগুলো মানব। আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করব। হে প্রভু, আপনার আজ্ঞাসমূহের পথে আমায় পরিচালিত করুন। জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি। কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন। প্রভু, অসার বিষয়ের দিকে আমাকে তাকাতে দেবেন না। আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন। আপনার দাসের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকেরা আপনাকে শ্রদ্ধা করবে। যে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন। আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো। দেখুন, আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি। আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন। প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আপনার প্রতিশ্রুতির মতো আমায় রক্ষা করুন। প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলোকে অনুসরণ করব। তাহলে আমি মুক্ত হব, কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি। হে সদাপ্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি। প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার উপরে নির্ভর করি। আপনার প্রতিশ্রুতির মতো আমার প্রতি সদয় হন। নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি। কোনো বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলো পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি। আপনার সুসিদ্ধান্তর জন্য মাঝরাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই। যারা আপনার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ। যারা আপনার নির্দেশ মান্য করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ। প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে। আমায় আপনার বিধিগুলি শেখান। প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মতো আমার পথকে আলোকিত করে। আপনার বিধিগুলি ভালো। আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আপনার প্রতিশ্রুতি রক্ষা করব। প্রভু, দীর্ঘদিন ধরে আমি ভুগেছি। দয়া করে আমার প্রতিশ্রুতি মতো আমাকে আবার বাঁচতে দিন। প্রভু, আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলি শেখান। আমার জীবন সর্বদাই সংকটাপন্ন, কিন্তু আমি আপনার শিক্ষাগুলিকে ভুলিনি। আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন। প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি। প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাব। আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যয়ন করব। হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন।
কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিল তখন তারা মিথ্যা কথা বলেছিল। প্রভু, দুষ্ট লোকেদের আবর্জনার মতো আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন। আমি তাই সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো। আমি আপনাকে ভয় করি, আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি। হে সদাপ্রভু, আপনি মঙ্গলময় এবং আপনার বিধিগুলো ন্যায্য এবং সৎ। হে সদাপ্রভু, আপনি প্রেমময় ও ন্যায়পরায়ণ। হে প্রভু, আমি আমার সর্বান্তকরণ দিয়ে আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন। আমি আপনার সমস্ত আজ্ঞাগুলিকে মান্য করে চলব। আমি সমস্যায় পড়েছিলাম, সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম এবং তিনি আমায় উদ্ধার করেছেন। সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে? আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে, যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না, তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না। ইসরায়েলের রক্ষাকর্তা কখনো ঘুমোন না, ঈশ্বর কখনো নিদ্রা যান না। প্রভুই তোমার রক্ষাকর্তা, তার মহৎ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন। দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না, রাতের বেলায় চাঁদ তোমাকে আহত করতে পারে না। সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন, প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন। যখনই তুমি আসবে এবং যাবে, তখন প্রভু তোমায় সাহায্য করবেন। প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন। ধন্য সেই জন যে সদা প্রভুকে আপন বিশ্বাসভূমি করে। যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন, তখন মৃত্যু ছিল তাঁর সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে তিনি জীবন দিয়েছেন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম, আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না। হ্যাঁ প্রভু, যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন, আমি অনুভব করেছিলাম কোনো কিছুই আমাকে হারাতে পারবে না। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হন। প্রভু, আমায় সাহায্য করুন। আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন। আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন। আপনি আমায় চটের বস্ত্র পরিয়ে দিয়ে আনন্দে ঢেকে দিয়েছিলেন। প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করব, তাই কখনোই নীরবতা থাকবে না। সর্বদাই কোনো একজন থাকবে যে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে। হে ঈশ্বর, হে সদাপ্রভু, আমি আপনার উপরে নির্ভর করি। আমাকে হতাশ করবেন না, আমার প্রতি সদয় হন এবং আমায় রক্ষা করুন। হে ঈশ্বর, আমার কথা শুনুন, শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন। আপনি আমার নিরাপদ আশ্রয় হন, আপনি আমার নিরাপদ দুর্গ হন, আমায় সুরক্ষিত করুন। ঈশ্বর, আপনি আমার শিলা, তাই আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন। আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে, ওই ফাঁদ থেকে আমায় উদ্ধার করুন। আপনি আমার নিরাপদ আশ্রয়। প্রভু, আপনি সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি। আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম, আমায় উদ্ধার করুন। যারা মূর্তিসমূহের পূজা করে তাদের আমি ঘৃণা করি, আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি। হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিস বাঁচিয়ে রেখেছেন। যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভালো কাজ করেন। সৎ লোকেদের আঘাত করার জন্য মন্দ লোকেরা একসঙ্গে জড়ো হয়। ওইসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়, কিন্তু আপনি সব সৎ লোকেদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন। আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন। প্রভু ধন্য। সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত, তখন তিনি আমার প্রতি তাঁর আশ্চর্য করুণা দেখিয়েছেন। হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবাসবে। যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন। কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে, প্রভু তাদের শাস্তি দেন। তারা তাদের প্রাপ্য শাস্তি পায়। তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও। সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আমার মুখ সর্বদাই তার প্রশংসা করে।
হে বিনীত লোকেরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, তোমরা শোনো এবং সুখী হও। আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো। এসো আমরা তার নামে সম্মান করি। আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন। যা কিছু আমি ভয় করতাম তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন। তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করো, তার উদ্দেশ্যে গীত গাও। যে কেহ শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছেন। আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্রে ঈশ্বরেরই গাঁথনি। আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমি তো সদাপ্রভুর অন্বেষণ করিতাম, আপনার নিবেদন ঈশ্বরে সমর্পণ করিতাম। ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহিত হওয়া কখনোই উচিত নয়। তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবে। তাই সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, তাহাতে অনন্ত জীবন ধরিয়া রাখো। উল্লাসিত হইও, আনন্দ করিও, কেননা সদাপ্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত থাকো। তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো। ধন্য তাহারা যাহারা ঈশ্বরের বাক্য শুনে এবং তা পালন করে। যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। তোমরা কেবল সদাপ্রভুকে ভয় করো, সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো। সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। হে সদাপ্রভু, আপনার দাস শুনিতেছে, আপনি বলুন। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো। তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো, ধর্মের অনুশীলন করো। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণ দিগকারীকে পরিত্যাগ করো নাই। তোমরা ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। যাহারা সদাপ্রভুর ব্যবস্থা ভালোবাসে, তাহাদের পরম শান্তি আসে। তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করিবে, তাহারই সেবা করিবে। যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়, সে ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকে, সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়। মানুষের আত্মা হলো প্রভুর কাছে থাকা প্রদীপ। প্রভু হলেন অন্তর্যামী, কার মনে কি আছে তিনি সব জানেন। ঈশ্বরকে কিছু দেওয়ার প্রতিজ্ঞা করার আগে চিন্তা করে দেখো, না হলে পরে হয়তো তুমি ভাবতে পারো যে এমন প্রতিজ্ঞা না করলেই ভালো হতো। ঈশ্বরকে নিয়ে যারা মজা করে তারা শাস্তি পাওয়ার যোগ্য, এবং বোকারা তার থেকে শিক্ষা পাবে, এবং তারা জ্ঞানী হয়ে উঠবে, এবং তারা আরও বেশি করে জ্ঞান প্রাপ্ত হবে। ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর জানেন দুর্জনরা কি করে করে বেড়াচ্ছে। হে পুত্র আমার, মধু খাও। মধু বড় উত্তম বস্তু। চাক ভাঙা মধু ভীষণ মিষ্টি। এইরকমভাবে প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভালো। যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমার আশা থাকবে, সেই আশার কোনো শেষ নেই। ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, তাই যারা গরিবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে। যারা গরিবদের দয়া দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করেন। যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানেরাও নিরাপদ থাকে। প্রভুর প্রতি সম্মান প্রদর্শন সত্য জীবন নিয়ে আসে। এতে একটি ব্যক্তির জীবন মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা পায়। প্রভু সব কিছু জানেন, এমনকি মৃত্যুর পরেও, মৃত্যুর সময়ও কি ঘটে তাও তিনি জানেন। সুতরাং এই কথা সত্যি যে
প্রভু মানুষের মনের এবং হৃদয়ের কথাও জানতে পারেন। প্রভুকে সম্মান প্রদর্শন জ্ঞানের পথ নির্দেশক। সদাপ্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হলো মানুষের সর্বপ্রথম কর্তব্য। এটা তাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। কিন্তু শয়তান বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে। ভালোবাসাকে কখনো পরিত্যাগ করো না, সর্বদা সৎ এবং বিশ্বস্ত থাকবে। এই জিনিসগুলি তোমার নিজের অঙ্গীভূত করে নাও, এইগুলি তোমার কণ্ঠে জড়িয়ে রাখো, তোমার হৃদয়ে লিখে রাখো। তাহলেই তুমি ঈশ্বর এবং মানুষের কাছে বিচক্ষণ এবং পুণ্যবান সাব্যস্ত হবে। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের ওপরে নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে পালন করবে, তার ইচ্ছাকে স্মরণ করবে। তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার ওপরে নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। যদি তুমি এই কথাগুলি পালন করো তাহলে তুমি উপকৃত হবে। ঠিক যেমন ওষুধ শরীরকে নিরাময় করে, অথবা যেমন একমাত্র তরল পানীয় তোমাকে শক্তি দেয়। তোমার যথা সর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য করো। তোমার শস্যের উৎকৃষ্টতম ফসলগুলি প্রভুর সামনে উৎসর্গ করো। তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গোলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শাস্তির জন্য রাগ করো না, ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো, কারণ ঈশ্বর কেবল তার স্নেহাস্পদদেরই সংশোধন করেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের পিতার মতো, তিনি তার প্রিয়তম সন্তানদেরকেই শোধরানোর চেষ্টা করেন। প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হলো পাপকে ঘৃণা করা। তোমরা কেবল সদা প্রভুকে ভয় করো এবং সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি সহকারে, ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো। সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তুমি আপন ঈশ্বরের কাছে ফিরিয়া আইসো, নিত্য আপন ঈশ্বরের অপেক্ষায় থাকো। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কারযুক্ত। সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা যাহা ভালো তাহা ধরিয়া রাখো। তিনি মহৎ মহৎ কর্ম করেন, যাহার সন্ধান করা যায় না। যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। মনুষ্যের পথ তো সদাপ্রভুর দৃষ্টিগোচর। সদাপ্রভু ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু, তোমার ব্যবস্থা আমার হর্ষজনক। তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব। ভীত হইও না, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। যিনি পরাক্রমী, তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন। তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না। উল্লাসিত হও, আনন্দ করো, কেননা সদাপ্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে। যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাহার বাক্য শোনো। তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন এবং নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে। যদি বাস্তবিক তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিতও হই। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করে তাহাকেই শাস্তি প্রদান করেন। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ার প্রীত। সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন। আমি দুঃখী এবং দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তাশীল। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।
তোমরা আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। সদাপ্রভু আপন প্রজাদিগকে বলে দিবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন।